আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। বিশ্বনবী মদিনায় হিজরত করার পরে আবার যেদিন মক্কা বিজয় করলেন, রাসূল যখন মক্কাতে আসলেন, নবীজি আমার মনের দুঃখে চোখের পানি ছাড়তে ছাড়তে মক্কা থেকে চলে গিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, নবীজি আপনি কাঁদবেন না। আমার ভাইরা, আল্লাহ রাসূলের থেকে দেশের প্রতি মহব্বত আর কারোর ছিল না। দুনিয়া শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এই মানুষদের মধ্য থেকে আমার নবীর মতো দেশপ্রেমিক মানুষ দুনিয়াতে আর কেউ আসবে না। আমার ভাইরা, রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, অথচ বাংলার জমিনে সেই নবীর ওয়ারিস যারা আলেম উলামা, এদেরকে দেশদ্রোহী মামলা দিয়ে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা বাইতুল্লাহতে যখন এসে দেখতেন তালা লাগানো, রাসূল বললেন সাহাবীরা রে, এই কাবা বাইতুল্লাহ সাহাবী আছে উসমান ইবনে আবি তালহার কাছে। গোটা মক্কার জমিনে তন্ন তন্ন করে খুঁজে উসমান ইবনে আবি তালহা কোথায় আছে তাকে খোঁজ করে নিয়ে আসো। আমার নবীজি সাহাবারা গোটা মক্কার জমিনে উসমান ইবনে আবি তালহাকে কোথাও খুঁজে পেল না। রাসূলের কলিজার টুকরা সাহাবা আলী কারামাল্লাহু ওয়াজহু কাবা বাইতুল্লাহ ছাদে উঠলেন। আমার বন্ধুগণ, সে সময় কাবা বাইতুল্লাহ ছাদ ছিল কাঠ দিয়ে, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাবা বাইতুল্লাহ ছাদ এখন কাঠ দিয়ে নয়, বরং কাবা বাইতুল্লাহ ছাদ থেকে যে পাইপ দিয়ে পানি পড়ে, ওই পাইপটা কমপ্লিটলি স্বর্ণ দ্বারা নির্মিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী কারামাল্লাহু ওয়াজহু কাবা বাইতুল্লাহ ছাদে উঠে দেখলেন কে যেন একজনিয়া মোটা বডিওয়ালা মানুষ, দেহ মোটা মানুষ, মাথাটা নিচু করে দিয়ে রেখেছে, এরকম করে পুজো হয়ে শুয়ে আছে। আলী তার গায়ে ধাক্কা দিয়ে বলে, ভাই কে? মাথাটা একটু উঁচু করো দেখি, মাথাটা একটু উঁচু করো, কে? তোমার পরিচয়টা কে একটু দেখাও। আমার বন্ধুগণ মাথা উঁচু করে না। আমার ভাইরা, আলী যখন চিৎকার মারে, আল্লাহ রাসূল বলে, আলী রে চিৎকার কেন করো, কি হয়েছে? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কে যেন এখানে মাথায় কানা লুকায় আছে। আল্লাহ রাসূল বলে, আলী ওকে একটু উঁচু করো। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, মাথা তো উঁচু করতে চাই না। আমার নবীজির আরেকজন সাহাবা কাবা বাইতুল্লাহ ছাদে উঠলেন। দুইজন যখন ওকে জোর করে উঁচু করলেন, রাসূল দেখলেন ওই সেই উসমান ইবনে আবি তালহা কাবা বাইতুল্লাহ চাবি নিয়ে কাবা বাইতুল্লাহ ছাদে মুখ লুকিয়ে আছে। আমার ভাইরা, স্বৈরাচারের পতন যখন হয়, পালানোর কোনো গর্ত সেখানে থাকে না। জোরে বলেন ঠিক কিনা? বাংলার জমিনের কোরআনের পাখি গোটা পৃথিবী যাকে জানে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কোরআনের পাখি বলেছিল, বাংলার জমিনে যেদিন স্বৈরাচারের পতন হবে, এই স্বৈরাচার পালানোর জন্য একটা ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, শুধু তাই নাই, উসমান ইবনে আবি তালহা যেমন মুখটা নিচু করে লুকিয়েছিল, এই পতিত স্বৈরাচার শেখ হাসিনার অর্থ ইনকাম করার যিনি মেশিন ছিলেন, যার নাম হলো কি যেন, ওবায়দুল কাদের, কিছু জানেন না আপনারা? যার নাম হলো পীর বাবা। ঢাকার জমিনে সবাই পীর বাবা জানে। ইয়া জিব্রাইল মার্কা চেহারা, সব সময় সাদা কাপড় পরে থাকে, পাঞ্জাবি পরে থাকে, আর এ নুরানি দাড়ি, ওর ভেতর থাকে শয়তান বসে। জোরে বলেন ঠিক কিনা? এই সালমানের প্রমাণ, স্বৈরাচারের পতন যখন হলো, মুখখানা লুকানোর জন্য দাড়ি চাচলো, গেরুয়া পোশাক পরলো, তারপরও বাংলার জমিনের পুলিশরা বলে, বেটা যতই দাড়ি চাচিস পালানোর গর্ত খুঁজে পাবি না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমান ইবনে আবি তালহাকে বলে, উসমান ইবনে আবি তালহা রে, কাবা বাইতুল্লাহ ছাদে বসে থেকে কোনো লাভ হবে না, নিচে নেমে আসো। উসমান ইবনে আবি তালহা রাসূলের সামনে যখন আসতেন, ভয়ে থরথর করে কাঁপে। তার কারণ উসমান ইবনে আবি তালহা, কেউ জানুক আর না জানো,
উসমান ইবনে আবি তালহার কিন্তু মনে আছে আমার নবীকে কত না কষ্ট দিয়েছিল। শুধুমাত্র কাবা বাইতুল্লাহ চাবি চাওয়ার কারণে আল্লাহ রসুল প্রকাত্য ভাষায় গালিগালাজ করেছিল। জোরে বলেন ঠিক কিনা? উসমান ইবনে আবি তালহা বুঝতে পেরেছে আজকের বুঝি আর তাদের ক্ষমা নাই। যেমন করে 5 তারিখের পরে বাংলাদেশের অলিতে গলিতে গ্রামে গঞ্জে এই স্বৈরাচারের দোসররা মনে করেছিল আরে বাংলার জমিনে ঠাঁই হবে না ওই মামু বাড়ি দিল্লি যাওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, চরিত্র যাদের খারাপ, দুশ্চরিত্র শয়তান যারা যেখানে যাবে সেখানেই খারাপ কাজ করে। আজকের ফেস দ্য পিপল নামক যে পেজ আছে ওখানে দেখলাম বাংলাদেশের আমলিকি 4 জন নেতা ভারতে যে ধর্ষণ করে তারা পুলিশের হাতে পট। কি মজার কাহিনী দেখছে শয়তানরা ওয়াকাম কুইরে কুইরে যাচ্ছে না। ওই খিঞ্জির দেখেছেন? খিঞ্জির শুয়োর ওর মুখে যত ঠুসি দেন আর ভাত খাতি দেন, ওর সামনে যদি একেবারে জল তো টাটকা পায়খানা দেওয়া হয় ও কি খাবে না, ফেলে দেবে। পতিত স্বৈরাচারের অধিকাংশ নেতা এদের চরিত্র হলো দুশ্চরিত্র, নারী লোভী, নারী লিপ্সি শয়তান। জোরে বলেন ঠিক কিনা? এদেশ থেকে পালিয়ে গেছিস, ভালোভাবে থাক। ও মাল থামছে না। আজকের টাটকা খবর বাংলাদেশের আওয়ামী লীগের 4 জন নেতা ধর্ষণের দায়ে কলকাতায় গ্রেপ্তার। আমার বন্ধুগণ, আমার নবীজি উসমান ইবনে আবি তালহাকে যখন ডাকলেন, উসমান ইবনে আবি তালহার মনে বড় ভয় হতে লাগলো। আরে রাসূলকে কত না গালিগালাজ করেছিলাম শুধুমাত্র চাবি চেয়েছিল বলে। আজকের সেই নবী এই মক্কার প্রেসিডেন্ট হয়েছে, আমার বুঝে আজকে রেহাই নাই, আমার দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আমার বন্ধুগণ, কিন্তু বিশ্ব নবী ইসলাম এবং মুসলমান উসমান ইবনে আবি তালহা আর স্বৈরাচারের মতো নয়। জোরে বলেন ঠিক কিনা? বাংলার জমিনে যারা ইসলামকে লালন করে, বাংলার জমিনে যারা কোরআনে রাজ কায়েমের স্বপ্ন দেখে, এদের চরিত্র আর তোমাদের চরিত্র আকাশ আর জমিন পার্থক্য। জোরে বলেন ঠিক কিনা? আমার নবীজির সামনে যখন উসমান ইবনে আবি তালহা আসলেন, রাসূল উসমান ইবনে আবি তালহাকে নরম সুরে বলে, উসমান ইবনে আবি তালহা রে, আগে চাবি চেয়েছিলাম, চাবি দাও নাই, আজকের কি চাবিটা আমার হাতে তুমি দেবে নাকি? রাসূল যখন এই কথা বললেন, উসমান ইবনে আবি তালহা চোখের পানি ধরে রাখতে পারলেন না। উসমান ইবনে আবি তালহার 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। উসমান ইবনে আবি তালহা বলে, নবীজি আমি বুঝতে পারি নাই আপনি যে সত্যিকারের নবী। ওগো নবীজি, শুধুমাত্র কাবার চাবি চাওয়ার কারণে আপনাকে কত না গালিগালাজ করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, কাবার চাবি আমার প্রয়োজন নাই, কাবার চাবিটা আপনি নিন আর আপনার ওই ইমানি কালিমা পড়িয়ে আমাকে জান্নাতি কাফেলায় শামিল করে নেন। আমার নবীজি উসমান ইবনে আবি তালহার হাতটা ধরে বললেন, উসমান ইবনে আবি তালহা পড়ে নাও লা ইলাহা আমার নবীজি উসমান ইবনে আবি তালহার কাছ থেকে চাবিটা নিলেন। চাবি নেওয়ার পরে কাবা বাইতুল্লাহর ভেতরে ঢুকলেন। আমার নবীজির কলিজাটা ভরে গেল, তার কারণ জাহিলি যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দিনের জন্য কাবা বাইতুল্লাহর ভেতরে ঢুকতে পারে নাই। কাবা বাইতুল্লাহর ভেতরে ঢোকার মতো সৌভাগ্য সবার হয় না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, বাংলার জমিনে একজন মাত্র আল্লাহর ওলি ছিলেন, যাকে কিনা কাবা বাইতুল্লাহর ভেতরে সৌদি গভর্নমেন্ট নিজে হাত ধরে ঢুকিয়েছিলেন। তিনি আর কেউ নন, আমাদের আমার আল্লামা দেলওয়ার হোসেন সাইদি। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, অথচ বাংলার জমিনের স্বৈরাচার থেকে নিরপরাধ মানুষ তার নামে ধর্ষণ ট্যাগ লাগিয়ে, তার নামে দেশদ্রোহের ট্যাগ লাগিয়ে জেলখানার মধ্যে তাকে নীরবে মেরে 16 পয়জন দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং বাংলার জমিনের মানুষ ওই পতিত স্বৈরাচারকে কোনোদিন ক্ষমা করবে না। আল্লামা সাইদির হত্যার
তার প্রতিশোধ বাংলার জমিনে কোরআনের রাজ কায়েমের মাধ্যমে তারা প্রতিশোধ গ্রহণ করবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাবা বাইতুল্লাহর ভেতরে ঢুকলেন, আলী কারামাল্লাহু ওয়াজহু মনে মনে ভাবা, আরে কাবা বাইতুল্লাহর চাবি যার কাছে থাকবে সে হলো সৌভাগ্যবান ব্যক্তি। আমি তো নবীজির জামাই, রাসূল মনে হয় কাবা বাইতুল্লাহর চাবির দায়িত্বটা আমার কাছে দেবে। উসমান চিন্তা করে, আরে নবী তো আমাকে বেশি মহব্বত করে, কাবার চাবিটা মনে হয় আমার কাছে দেবে। আবু বকর চিন্তা করে, আমি তো বিশ্ব নবীর বন্ধু, আমি তো রাসূলের সাথে ওই গর্তের ভেতরে ছিলাম, নবীজির সাথে হিজরত করেছিলাম, এই কাবা বাইতুল্লাহর চাবি মনে হয় বিশ্ব নবীজি আমার কাছে দেবে। হযরত ওমর মনে করে, আরে বিশ্ব নবী বলেছেন নবীর পরে যদি কেউ নবী হতো সে হতো ওমর, সুতরাং কাবা বাইতুল্লাহর চাবি মনে হয় রাসূল আমার কাছে দেবে। সব সাহাবারা কাবার চাবি নিতে চাই, আর উসমান ইবনে আবি তালহা কালিমা গ্রহণ করে এক পাশে শিশু বাচ্চার মতো ডুকরে কেঁদে বলে, আল্লাহ গো, হেদায়েতের নূর এতদিন বুঝতে পারে নাই, যদি আমি রাসূলকে বুঝতে পারতাম ওই দিন কাবার চাবিখানা নবীজির হাতে তুলে দিতাম। সব সাহাবারা চিন্তা করে, কাবা বাইতুল্লাহর চাবিখানা যদি আমার কাছে দেওয়া হতো। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়ে দিয়ে বললেন, ওগো নবীজি, কাবা বাইতুল্লাহর চাবি যার কাছে দেওয়া যাবে না। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বলেন, নবীজি, কাবা বাইতুল্লাহর চাবি আপনি এতদিন ইচ্ছা করলে ওখান থেকে নিতে পারতেন, কিন্তু উসমান ইবনে আবি তালহা যেহেতু কালিমা গ্রহণ করেছে, উসমান ইবনে আবি তালহার কাছ থেকে চাবিটা নেওয়া যাবে না। আমানত যেখান থেকে নিয়েছিলেন আমানতটা আবার সেখানেই ফেরত দেন, আমানতের খেয়ানত করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার নবীজি আল্লাহর আদেশ পাওয়ার পরে কাবা বাইতুল্লাহর চাবিখানা উসমান ইবনে আবি তালহা উঠে দিলেন। আমার বন্ধুরা, রাসূলের মুবারক হাত দিয়ে যে চাবিটা উসমান ইবনে আবি তালহার হাতে উঠে দিলেন, আজও পর্যন্ত কাবা বাইতুল্লাহর চাবিখানা ওই উসমান ইবনে আবি তালহার বংশধরদের কাছে সুরক্ষিত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এখানে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বললেন, শোনো, আল্লাহ দিয়েছেন আমানতের খেয়ানত করা যাবে না। আমার বন্ধুগণ, এখন আসুন এই আয়াত থেকে আমরা কি শিক্ষা পাই? আমার ভাইরা, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বললেন, খবরদার খবরদার, আমানতের খেয়ানত করা যাবে না। আমানত যেখানে পৌঁছানোর দরকার সেখানে পৌঁছাতে হবে। আমার বন্ধুরা, আমরা যারা বাংলাদেশের মানুষ, মুসলমান দাবি করি, আমরা কি সকলে আমানতের খেয়ানত করি না আমানতের রক্ষা করি? কথা বলেন। আমার ভাইরা, আসুন আলোচনার দিকে এক এক করে এবার যাই। আমানতের খেয়ানত হচ্ছে না আমানতের রক্ষাকারী আমরা। আমার বন্ধুরা, আমানতের খেয়ানত যদি কেউ করে সে কি মুসলমান না মুনাফিক? এবার কিন্তু কথা বলতে হবে, এবার আলোচনা করবেন আপনারা। কারা? আমি একটু মাঝে মাঝে কথা বলবো, আপনারা ওয়াজ করবেন। রাজি আছেন তো? আমানতের খেয়ানত করা মুসলমানই না কুফরি মুনাফিক? আচ্ছা, মুনাফিক কি মুসলমান? বলেন, মুনাফিক কি মুসলমান? আচ্ছা, জবাব নাই না পেলাম। আচ্ছা, মুনাফিক কি জান্নাতি না জাহান্নামী? হ্যাঁ, এটা বলা যাবে। তার কারণ আমার আল্লাহ ডাইরেক্ট ফতোয়া দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা যাবে জাহান্নামের একেবারে সর্বনিম্নে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, একজন ইমানদার, একজন মুসলমান, ইমানদার মুসলমানের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা বিষয় আমানত থেকে গেছেন। তার ভেতরে এক নাম্বার হলো আল্লাহর কোরআন। কথা বলেন। আমার নবীজি আমার আপনার কাছে প্রথম এক নাম্বার জামানত থেকেছেন
সেই আমানতের নাম হলো কোরআন। আমার বন্ধুরা, এই আমানতের খেয়ানত যদি আপনি করেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ কিন্তু আপনাকে ছাড় দেবে না। জোরে বলেন ঠিক কিনা? আমানতের যদি রক্ষাকারী যদি আপনি হন, আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করা হয়েছে। আর আমানতের খেয়ানত যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের, এই আমানতের খেয়ানত যারা করবে ইহকালে তাদের জীবনটা অতিষ্ঠ হয়ে যাবে। আর কাল কিয়ামতের কঠিন ময়দানে এই খেয়ানতকারী বান্দারা অন্ধ অবস্থায় কিয়ামতের ময়দানে উত্তোলিত হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দ্বারা জানিয়ে দিয়ে বলেছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বললেন, শোনো, কোরআন নামক আমানতের খেয়ানত যারা করবে, দুনিয়া জিন্দেগিরা তাদের জন্য সংকীর্ণ হয়ে যাবে। আর কিয়ামতের কঠিন ময়দানে তারা অন্ধ অবস্থায়, কানা অবস্থায় আল্লাহর সামনে তারা দাঁড়িয়ে যাবে। আমার বন্ধুগণ, অথচ আমরা অনেকে মনে করি যারা কোরআনের বিরোধিতা করে তারাই মনে হয় ভালো পজিশনে আছে। কথা বলে না ভাই? এদিকে তাল গাছ আছে, তাল গাছ চেনেন? তাল গাছে কেউ উঠেছেন এ পর্যন্ত? উঠেছেন? আচ্ছা, তাল গাছে ওই উঠতে বাকি যে 2.5 হাত আছে ওটা মোটা না? ওইটা উঠতে গেলে কিন্তু ছিঁড়ে যায়, তাই না? খুব কষ্ট হয়। ওই 2.5 হাত উঠতে অনেক কষ্ট হয়, গা হাত পা কেটে যায়, ঠিক কিনা? আমার ভাইয়েরা, কোরআনের যারা বিরোধিতা করে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আমানতের যারা খেয়ানত করে, এই দুনিয়াতে সামান্য কিছুদিন, 1 বছর, 2 বছর, 10 বছর, 15 বছর, সর্বোচ্চ 17 বছর তারা ভালো থাকে। আলটিমেটাম দেয় 24 সাল পর্যন্ত, 30 সাল পর্যন্ত, 40 সাল পর্যন্ত। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, কিন্তু আল্লাহ তাআলা বললেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যারা কোরআনের আমানতের খেয়ানত করবে, কোরআনের বিরোধিতা করবে, এই দুনিয়া জিন্দেগি তাদের জন্য সুখময় জিন্দেগি হবে না। এই দুনিয়াটা তাদের জন্য নাস্তানাবুদ যিনি করে দেবেন তিনি কে? আর জোরে কে? আমার ভাইরা, দেখবেন কোরআনের বিরোধিতা করে বড় নেতা, ছেলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে। ছেলে যখন ঢাকা ইউনিভার্সিটি থেকে বাড়ি আসে, মেয়ে পড়ে ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটিতে। বাড়ি যখন আসে, নেতা যখন নেতাগিরি করে আবল তাবল কাজ করে যখন বাড়ি আসে, এসে দেখে ঘরের মধ্যে যেন কি একটু পোলা গন্ধ বেরোচ্ছে। নেতা বলে, খুকির মা, শুনলাম খুকি নাকি ভার্সিটি থেকে বাড়ি এসেছে, ঘরের মধ্যে গন্ধ কয় কি? আমাদের বাড়ি তো আর কোনো মানুষ নাই। খুকির মা যখন নেতাই কথা বলে, খুকির মা যে দেখে কন্যা এইরকম করে কাগজে মুড়িয়ে মাল টানছে। কথা বলে না? আমার ভাইরা, নেতা হতে পারে, জনগণের সম্পদ ফাঁকি দিতে পারে, মিথ্যা মামলা দিতে পারো, ক্ষমতার জোরে যা ইচ্ছা তাই করো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া জিন্দেগি তোমার জন্য সুখকর করবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই কোরআনের আমানতের খেয়ানত করার কারণে কিয়ামতের কঠিন ময়দানে এই খেয়ানতকারীরা যখন অন্ধ অবস্থায় উঠবে, আল্লাহকে বলবে, রব্বুল আলামিন, দুনিয়া জিন্দেগিতে যখন ছিলাম আমাদের সুন্দর চোখ ছিল, চোখ দিয়ে কত কিছু দেখেছি, কত মানুষকে চোখ দিয়ে দেখে হত্যা করেছি, মিথ্যা মামলা দিয়েছি, কত মানুষের মাল হরণ করেছি, অবৈধভাবে সম্পদ দখল করেছি। ও রব্বুল আলামিন, আজ কিয়ামতের কঠিন ময়দানে লিমা হাশারতানি আমা, আমাদের কেন অন্ধ অবস্থায় তুললে? আল্লাহ বলবে, ওয়ালাম কাযালিকা আতাকা আয়াতুনা ফানাসিতাহা। আল্লাহ বলবো, বান্দা শোনো, দুনিয়া জিন্দেগিতে আমি যে তোমার আমানত দিয়েছিলাম, এই আমানতের খেয়ানত করেছিলে, আমানতটা দেখার পর না দেখার ভান করেছিলে, এই জন্য আজ কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কুরআনুল কারীমের যদি আমানতের খেয়ানত না করে আপনি আমানতের রক্ষাকারী হতে চান, আপনার কি করা লাগবে? জানতে হবে না? কোরআনের যদি আমানতের খেয়ানতকারী না হয়ে কোরআনের আমানতের রক্ষাকারী হন, আপনার কি কাজ করতে হবে?
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দ্বারা জানিয়ে দিয়ে বলেছেন, এই কোরআন নামক আমানতের খেয়ানতকারী না হয়ে আপনি যদি আমানতের রক্ষাকারী হতে চান, আপনার কি করতে হবে? আল্লাহ তাআলা কোরআন দ্বারা জানিয়ে দিয়ে বললেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين الله رب العالمين বিশ্ব নবীর মাধ্যমে জানিয়ে দিয়ে বললেন, নবীজি কোরআনের আমানত যদি আপনি রক্ষা করতে চান, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যে রিসালাতটা আপনার কাছে পৌঁছানো হয়েছে, এই রিসালাতের দাওয়াতি কাজটা প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে পৌঁছাতে হবে। জোরে বলেন ঠিক কিনা? বিশ্বনবী বলছেন, নবীজি আমার নবীজি বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যদি একটা আয়াত তোমার কাছে পৌঁছায়, তোমাদের ইমানি নৈতিক দায়িত্ব কর্তব্য হলো, যদি কোরআনের আমানতটা রক্ষা করতে চাও, তোমাদের নৈতিক দায়িত্ব কর্তব্য হলো এই কোরআনের বাণীটা অন্যের কাছে পৌঁছাতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এখন যদি কোনো মানুষ এই আমানতের খেয়ানত যদি করে, আমানতের দাওয়াতি কাজ যদি কেউ না করে, আল্লাহ তাআলা রাসূলকে বলছেন, নবীজি দাওয়াতি কাজ যদি আপনি কমপ্লিট না করতে পারেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, আমি আল্লাহ ধরে দেব এই রিসালাতের দায়িত্ব পালনটা আপনি করতে পারেন নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার নবীজি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এজন্য যদি নবীজি আমার বিদায় হজের ভাষণে লক্ষ লক্ষ সাহাবাদের সামনে বললেন, সাহাবীরা রে, আল্লাহ রাব্বুল আলামিন আমার পরে যে দায়িত্ব রিসালাতের দায়িত্ব ন্যস্ত করেছিল, আমার সাহাবীরা বলো তো দেখি সেই রিসালাতের দায়িত্ব আমি কমপ্লিটলি পালন করতে পেরেছি কিনা? রাসূলের সাহাবারা চিৎকার মেরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা সাক্ষী দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অর্পিত দায়িত্ব আপনি 100-এ পালন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি আবার চিৎকার মেরে বললেন, সাহাবীরা রে, বলো তো দেখি আল্লাহ রাব্বুল আলামিন আমার পর যে রিসালাতের দায়িত্ব দিয়েছিলেন, সেই রিসালাতের দায়িত্বটা আমি কমপ্লিটলি পালন করতে পেরেছি কিনা? সাহাবারা চিৎকার মেরে বললেন, নবীজি আপনি কমপ্লিটলি পালন করেছেন। আমার নবীজি 3 বার চিৎকার মেরে বললেন, আমার বন্ধুরা, রাসূল যদি এরকম বারবার সাক্ষ্য দানের মাধ্যমে রিসালাতের দায়িত্বটা যদি সাক্ষ্য দানের মাধ্যমে ইস্তেকামাত করে নেন, আমরা যারা নবীর উম্মত, আমাদের পরে কি এই দাওয়াতি কাজের দায়িত্বটা অর্পিত হয় কিনা বলেন? আমার বন্ধুগণ, দাওয়াতি কাজ যদি আপনি না করেন, আল্লাহর কসম করে বললাম, ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনি আল্লাহ রাসূল এবং আল্লাহর পক্ষ থেকে দায়িত্বটা আপনি পালন করেন নাই। আর দায়িত্ব পালন না করার কারণে কিয়ামতের কঠিন ময়দানে আপনার জন্য শাস্তির ব্যবস্থা করা হয়েছে। আমার বন্ধুগণ, এখন দাওয়াতি কাজ আপনি করলেন, বাংলার জমিনে অনেকে দাওয়াতি কাজ করে, অনেকে কোরআনের দাওয়াতি কাজ করে, অনেকে ওয়াজ করে, নসিহত করে। আমরা দেখেছি 5 তারিখের পূর্বে কত আলেম ওয়াজ করেছে, কত আলেম জিকির করেছে, বয়ান করেছে, কারোর কথায় কোনো তাসির হয় নাই, কারোর কথায় বাতিলের গায়ে আঘাত লাগে নাই। কিন্তু কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ভারতের ইসকনের বিরুদ্ধে কথা বলেছে, ভারতের বিরুদ্ধে কথা বলেছে, নাস্তিকদের বিরুদ্ধে কথা বলার কারণে, শুধুমাত্র বাংলার জমিনে কোরআনের হক কথা বলার কারণে জেলের মধ্যে জীবন দিতে হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই কোরআনের দাওয়াতি কাজ অনেকে করে, আসলে কিতাব একরকম হতে পারে কিন্তু দাওয়াত কিন্তু একরকম না। জোরে বলেন ঠিক কিনা? তোমার দাওয়াত আমার দাওয়াত, নেই দাওয়াতে মিল, তোমার কিতাব আমার কিতাব, নেই আবার মিল। ঠিক কিনা? দাওয়াত একরকম না, কিন্তু কিতাব কয়টা?
তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াতে মিল, তোমার কিতাব আমার কিতাব নেই আবার মিল। তোমার দাওয়াত মাংস পোলাও প্লেট ভরা ভাত, আমার দাওয়াত জেলখানাতে দুর্বিষহরা। তোমার দাওয়াতে সির নিচে কামাই করা নেক, আমার দাওয়াত ময়দানেতে দিন রাত করা এক। তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াতে মিল, তোমার কিতাব আমার কিতাব নেই আবার মিল। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনের আমানতে রক্ষা করতে গিয়ে রাসূল যখন ময়দানে কোরআনের হক দাওয়াতি কাজ শুরু করতে গেলেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইব, ওয়ালিদ বিন মুগিরা রাসূলের উপর অত্যাচার শুরু করলো, জুলুম নিপীড়ন শুরু করলো। আবু জেহেল আমার নবীজির কাছে একজন দূত পাঠালো, যার নাম হলো উতবা ইবনে রাবিয়া। উতবা ইবনে রাবিয়া আল্লাহ রাসূলের কাছে এসে বলল, ভাতিজা মুহাম্মদ, ও ভাইপো, তুমি কোরআনের দাওয়াতি কাজ করবা যা করবা, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র ইলাহা, এই ইলাহার দাওয়াতটা তুমি দিতে পারবে না। আমার বন্ধুগণ, বিশ্বনবী মক্কার জমিনে একমাত্র দাওয়াত দিয়েছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ও মানুষেরা তোমরা সকলে একযোগে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বন্ধুগণ, ইলাহা শব্দের অর্থটা আবু জেহেলরা বুঝতো, আবু লাহাবরা বুঝতো, ওয়ালিদ বিন মুগিরারা বুঝতো, কট্টরপন্থী শয়তানরা বুঝেছিল, এজন্য ওরা ইলাহা দাওয়াতের বিরোধিতা করেছিল। আর আমার বাংলাদেশের মুসলমান 10 বার 15 বার হজ করে, সকালবেলা 1000 বার লা ইলাহা ইল্লাল্লাহ 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 তসবিহ টিপে টিপে কালো করে চুমু খেয়ে খেয়ে গন্ধ করে দেয়। ইলাহা শব্দের অর্থটা এখনো বুঝতে পারলো না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, বিরাট নাম আলহাজ, বিরাট হাজী সাহেব, হাজী সাহেব হজ করে, নামাজও পড়ে, ইলাহা জিকিরও করে। আবার যখন মসজিদ থেকে বের হয়, তখন কান্ডারির মাঝি হয়ে টিং টিং করে বেড়ায়। জোরে বলেন ঠিক কিনা? ও কান্ডারির মাঝি, আর মাঝিগিরি ভাব নিও না, জনগণ তোমার চামড়া খুলে দেবে। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাসূল যখন ইলাহার দাওয়াত দিলেন, আবু জেহেল বুঝতে পেরেছিল ইলাহা এই অর্থ যদি আমি স্বীকার করি, আজকে যদি ইলাহা শব্দটা গ্রহণ করি, কাল থেকে আমার আর ক্ষমতা থাকবে না। কথা বলেন? আমার ভাইরা, ইলাহা শব্দের অর্থ হলো এই জমিন যার হুকুম চলবে তার। জোরে বলেন ঠিক কিনা? ইলাহা শব্দের অর্থ হলো আইন চলবে একমাত্র সেই আল্লাহর। ইলাহা শব্দের অর্থ হলো বিধান চলবে একমাত্র আল্লাহর। ইলাহা শব্দের অর্থ হলো যারা ইলাহার পক্ষ নিয়েছে, ক্ষমতা থাকবে তাদের হাতে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, বাংলার জমিনের পতিত স্বৈরাচাররা আলেমুল আমাদের উপর অত্যাচার করার কারণটা কি দেখেন? সূক্ষ্মভাবে চিন্তা করতে হবে। আলেমুল আমারা ইলাহার পক্ষে দাওয়াত দিত, তারা বলতো একমাত্র ইলাহা হবে আল্লাহ। বাংলার জমিন আমার বাবার না আমার আল্লাহর। কথা বলে না? জমিন যদি আল্লাহর হয়, হুকুম কি আমার বাবার হুকুম চলবে না আমার আল্লাহর হুকুম চলবে? আমার ভাইরা, এই পতিত স্বৈরাচার বুঝতে পেরেছিল ওই ভারতের দিল্লির দাদাদের সূক্ষ্ম চিন্তা ব্রেনের মাধ্যমে বুঝতে পেরেছিল বাংলাদেশের আলেমুলামারা ওয়াজ-নসিহতের মাধ্যমে যে ইলাহার দাওয়াতটা দেয়, যদি ইলাহার হুকুমটা কায়েম হয়ে যায়, ভারতের প্রভুত্ব বাংলার জমিনে খাটবে না। এজন্য পতিত স্বৈরাচারকে ছলে বলে কলে কৌশলে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য পতিত স্বৈরাচারকে পুশিং করেছিল বাংলার জমিনের আলেমদেরকে সব জেলখানায় বন্দি করা হোক। জোরে বলেন ঠিক কিনা? কোরআনে
কোরআনের পক্ষে যারা আন্দোলন করেন, ইসলামী আন্দোলন যারা করে, কোরআনের দাওয়াত যারা দেয়, ইলাহার পক্ষে যারা দাওয়াত দেয়, সব তাদের জেলখানায় বন্দি করো। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, রাসূল যখন ইলাহার দাওয়াত দিলেন, উতবা ইবনে রাবিয়া বলল, ভাতিজা, ইলাহার পক্ষে দাওয়াত দিও না, তুমি কি চাও? তুমি কি কাবা বাইতুল্লাহর ইমাম হতে চাও কিনা? ও মুহাম্মদ, তুমি যদি মনে করো কাবা বাইতুল্লাহর ইমামতি চাও, আমরা নির্দ্বিধায় তোমাকে ইমাম বানিয়ে দেব। আল্লাহ রাসূল বললেন, চাচারে, কাবা বাইতুল্লাহর ইমামতি করার জন্য আল্লাহ আমাকে পাঠায় নাই। জোরে বলেন ঠিক কিনা? আজ আমাদের দেশে অনেক ইমাম আছে, ওরা মনে করে শুধুমাত্র ইমামতি করলেই আমার জন্য জান্নাত। আল্লাহ বলছেন, হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তুমি কি মনে করেছো জান্নাতটা তোমার মামুর বাড়ির বাজার থেকে কিনে কিনে খাবা, জান্নাতটা পেয়ে যাবা? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাসূল বলেছেন, মান মাতা ওয়া ইয়াগুজ্জু লাম ইয়াগুজ ফি নাফসি মা তালা শুবাতু মিনান নিফাক, মৃত্যুবরণ যারা করলো, তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিধান কায়েম হোক, এই পক্ষে যারা আন্দোলন করবে না, ওরা মুসলমান না, ওরা টাটকা মুনাফিক। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আজ যারা বাংলাদেশে, এখনো যারা বাংলাদেশে কোরআনের হুকুমত চায় না, জালেমরা কোরআনের হুকুমতের পক্ষে আন্দোলন করে না, শুধুমাত্র মনে করে জিকির করলাম, ইমামতি করলাম, নাজাত পেয়ে যাব। আমার ভাইরা, রাসূলের ভাষায় ওরা তো এখনো পরিপূর্ণ মুমিন নাই, ওরা হলো মুনাফিক। আমার ভাইরা, বলেন তো দেখি, কোন মুনাফিকের পিছনে কি নামাজ হবে? ফতোয়া আমি দিইনি, রাসূলের হাদিস থেকে কিছু বললাম, এলাকা আলেম ওলামা যারা আছে ফতোয়াটা জেনে নেবেন। যে আলেম বাংলার জমিনে কোরআনের হুকুমত বাস্তবায়ন হোক, এই পক্ষে মত দেবে না, এই পক্ষে কাজ করবে না, আন্দোলন করবে না, সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও যারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে না, তার পিছনে নামাজ হবে না, হবে না, হবে না, হবে না। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং যতই নামাজ পড়ে জিকির টেনে দোয়া করো, হবে? এই জন্য আমার ভাইয়েরা, ইসলামী আন্দোলন করে, পাঞ্জাবি নেই ঠিক আছে, এরকম গালি কাটা শার্ট, তার পিছনে নামাজ পড়ো, নামাজ হবে ইনশাল্লাহ, আশা করা যায়। ইসলামী আন্দোলন করে কলেজ ইউনিভার্সিটির ছাত্র দাঁড়ি ছোট কি হয়েছে, কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত, তার পিছনে নামাজ পড়ো। কিন্তু 40 হাত পাঞ্জাবি, 70 হাত টুপি আর 42 হাত দাড়ি ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, এই রকম মুখোশধারী শয়তানের পিছনে নামাজ পড়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, রাসূল বললেন, চাচা, আল্লাহ রাব্বুল আমিন এই দুনিয়াতে আমাকে ইমামতি করার জন্য পাঠান নাই। আমার ভাইরা, উতবা ইবনে রাবিয়া বলল, মুহাম্মদ ভাতিজা, তোমার যদি মন্ত্রিত্ব চাই বলো, মক্কার কোন মন্ত্রিত্বর পাওয়ারটা তুমি চাও, কোন পদটা চাও? রাসূল বললেন, চাচা, মন্ত্রিত্ব নেওয়ার জন্য আমি আসি নাই। আমার বন্ধুগণ, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, মুজাহিদ কামারুজ্জামান, এই সাথিয়ার কৃতি সন্তান, ইনারা যদি একটা বারের জন্য বলতো ইলাহার কথা বলবো না, মন্ত্রিত্ব চাই, আল্লাহর কসম করে বললাম, একটা মানুষেরও হাসি হতো না, তারা মন্ত্রিত্ব নিয়ে বাংলার জমিনে নেচে নেচে বেড়াতে পারতো। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে ঠিক কিনা? আমার বন্ধুগণ, কিন্তু ইসলামী আন্দোলন যারা করে, এক কথায় এক বাক্যে বলেছে, জীবন যার, জমিন যার, হুকুম চলবে সে আল্লাহর। সুতরাং কোনো বাতিলের কাছে মাথা নত করব না, হয় জীবন দেব, নাই জমিনে কোরআনের হুকুমত কায়েম করব। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, রাসূলকে বলল, মুহাম্মদ ভাতিজা, তোমার যদি টাকা লাগে, অর্থ লাগে, সম্পদ লাগে, বলো কত টাকা দরকার? রাসূল বললেন, না না, টাকা লাগবে না, অর্থ সম্পদ লাগবে না। উতবা ইবনে রাবিয়া বলল, মুহাম্মদ ভাতিজা,
তোমার যদি সুন্দরী নারী লাগে বলো, কোন সুন্দরী নারী চাও, তোমাকে সুন্দরী নারীর ব্যবস্থা করা হবে। রাসূল বললেন চাচা এই সব কিছু আমার দরকার নাই। উতবা ইবনে রাবিয়া বলল, মোহাম্মদ ভাতিজা তুমি যদি অসুস্থ হও বলো, সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা করা হবে। আমার বন্ধুগণ, একটা মানুষ যদি অসুস্থ হয়, তার যদি চিকিৎসা না দেওয়া হয় দুনিয়া থেকে বিদায় নিতে পারে। জোরে বলেন। যেমনটি করে দেখেন 17 বছর স্বৈরাচার শেখ হাসিনা খালেদা জিয়ার কিন্তু চিকিৎসা করতে দেয় নাই, তিলে তিলে দুনিয়া থেকে বিদায় করতে চেয়েছিল। কথা বলেন। আমার রাসূলকে গুরুত্বপূর্ণ 4টা অফার দিল। 1 নাম্বার নেতৃত্ব, 2 নাম্বারে রাসূল অর্থ দিতে চাইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উন্নত চিকিৎসা দিতে চাইল। আমার বন্ধুগণ, বিশ্ব নবী এত অফার পাওয়ার পর রাসূল বললেন, চাচা আমার এক হাতে যদি চন্দ্র, অন্য হাতে যদি সূর্য এনে দাও, আল্লাহ রাব্বুল আলামিন আমার যে দিন কায়েমের ম্যান্ডেট দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, এই দিন কায়েমের আন্দোলন থেকে আমি নবীজি কোনোদিন পিছু হটতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে কুরআনুল কারীমে যদি আপনি আমানতের রক্ষাকারী হন, তাহলে এই দাওয়াতি কাজের মূল দাবি হলো জমিন যার হুকুম চলবে সেই আল্লাহর। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার কথা নাই, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাধ্যমে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়ে বলেছেন, আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি কাবুরা আলাল মুশরিকিন। আল্লাহ বললেন, নবী আপনি তো দিনের দাওয়াতি কাজ করছেন, ঠিক আছে, এই দিনের দাওয়াতি কাজের মূল দাবি, মূল চাহিদা, মূল পয়েন্ট হলো আন আকিমুদ্দিন। ওগো নবীজি, দিন কায়েম করতে হবে, অর্থাৎ জমিনে আমি আল্লাহ আমার বিচার ব্যবস্থা কায়েম করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আকিমুদ্দিনের কথা বলেছেন, আকিমুস সালাতের কথা বলেছেন, আকিমুজ যাকার কথা বলেছেন, রোজার কথা বলেছেন। আল্লাহ নামাজের কথা বলার পরে কিন্তু বলেন না ওয়ালা তাতাফাররাকু ফিহি। আল্লাহ রোজার কথা বলার বলে কিন্তু বলেন না ওয়ালা তাতাফাররাকু ফিহি। আল্লাহ যাকাত এবং হজের কথা বলে কিন্তু বলেন না ওয়ালা তাতাফাররাকু ফিহি। কিন্তু আল্লাহ তাআলা বললেন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি। জমিন যার, সেই জমিনে আল্লাহর বিধানটা কায়েম করতে হবে। আর এই বিষয়ে যারা মুসলমান আল্লাহর বান্দা, তারা কোনো রকম দ্বিমত পোষণ করতে পারবে না। বিধান যিনি দিলেন তিনি কে? আরো জোরে কে? আমার ভাইরা, এখন আসুন, বাংলাদেশে এত মুসলমান থাকা সত্ত্বেও আমরা যারা আলেম ওলামা আছি আর বাংলার জমিনে যারা ইসলামী আন্দোলন করে, এরা সব সময় কেন কোরআনের বিধান কেন বাংলার জমিনে কায়েম করতে চায়? প্রশ্ন জাগে না? প্রশ্ন জাগে না? নামাজ পড়ছি, হাজার হাজার মসজিদ, স্বৈরাচার ওই এখানে ওখানে মসজিদ তৈরি করতে হয়েছে, কত কি করলো, দিন কায়েম কি দরকার? আমাদের দেশে কোনো কিছু অভাব আছে নাকি ভাই? নামাজ রোজা করতে গেলে কেউ মারে নাকি? ইন্ডিয়ায় নাই মারে, আমাদের এখানে সমস্যা কি? দিন কায়েম কি দরকার? রাসূলকে বলেছিল, মোহাম্মদ ভাতিজা লা ইলাহা ইল্লাল্লাহ বলার দরকার নেই, কাবা ঘরে ইমামতি করে টাকা লাগবে, যা লাগবে নেও, খাও। রাসূল কি পেট মোটা করে ঘুরে বেড়ায় দিলাম ঘুরে? আমার ভাইরা, এখন বাংলার জমিনের আলেম যারা, ইসলামী আন্দোলন যারা করে, এদের মুখে নবীজির মতো একই কথা, আল্লাহ সুরে সুরে তাদের একটাই কথা, নাকিমুদ্দিন, দিন কায়েম করতে হবে। এখন দিন কায়েম কেন প্রয়োজন? আমার বন্ধুরা, বাংলার জমিনে যদি দিন কায়েম হয়ে যায়, কোরআনী রাত যদি বাংলার জমিনে কায়েম হয়ে যায়, বাংলাদেশের কি লাভ? আমরা যারা বাংলাদেশের জনগণ, আমাদের কি লাভ? যদি বাংলার জমিনে কোরআনওয়ালারা যদি ক্ষমতায় যায়, জনগণের কি পরিবর্তন ঘটবে?
হিন্দুদের ভাগ্যে কি পরিবর্তন ঘটবে, খ্রিস্টানদের ভাগ্যে কি পরিবর্তন ঘটবে। কোরআনওয়ালারা যদি ক্ষমতায় যায়, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কি পরিবর্তন ঘটবে কি ঘটবে না, এই বিষয়ে আমাদের জানা প্রয়োজন আছে না নাই? আমার বন্ধুগণ, আজ এক শ্রেণীর কুলাঙ্গাররা বলা শুরু করেছে, যদি কিনা বাংলাদেশে ইসলামী দল ইসলামওয়ালারা ক্ষমতায় যায়, এ বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাবে। কথা বলে না, কথা বলে না, আছে না নাই? আছে না নাই? ওদের ঝাঁটাতে হবে, কুকুরের পায়খানা মাখানো ঝাঁটা, জোরে বলেন ঠিক কিনা? যে বিধানের কথা আমার আল্লাহ বলছে, ওই বিধান কায়েম হলে কোনো অশান্তি থাকতে পারে? আমার ভাইরা, এখন আসুন সংক্ষিপ্ত পরিসরে জেনে নেই, আমার বাংলার জমিনে কোরআনওয়ালা মানুষ যদি ক্ষমতায় যায়, সংসদে যদি কোরআন কায়েম হয়ে যায়, আমাদের কি লাভ? আমার বন্ধুগণ, এক নাম্বার লাভ হবে, বাংলার জমিনে যদি কোরআনওয়ালা মানুষরা ক্ষমতায় যায়, এই বাংলাদেশের সংবিধান, মানব রচিত আইন ও কানুন দিয়ে কোনো সংবিধান চলবে না। ওই ডক্টর কামালের সংবিধান বাংলার জমিনে আর থাকবে না। যেদিন থেকে কোরআনওয়ালারা ক্ষমতায় যাবে, সেদিন থেকে বাংলার জমিনে সংসদ হবে আল্লাহর কোরআন, জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, কোরআন আমার বাংলাদেশে সংবিধান কেন প্রয়োজন? কোরআনকে কেন সংবিধান প্রয়োজন? ডক্টর কামালের লিখিত সংবিধান কেন বাংলার জমিনে একটা অপ্রয়োজনীয় সংবিধান? আমার বন্ধুগণ, তার কারণ গভীরভাবে চিন্তা করে দেখবেন, 17 বছর স্বৈরাচাররা ওই ডক্টর কামালের লিখিত সংবিধান একবার গরম পানির মধ্যে দেয়, একবার ঠান্ডা পানির মধ্যে দেয়, একবার কেউ নিংড়াই, একবার কেউ টান দিয়ে লম্বা করে, একবার কাওয়া কাদের এসে তালি দিয়ে ছোট করে, একবার বুবুজান এসে তিনি লম্বা করে, বলে দেশ আমার বাবার, আইন চলবে বাবার, জোরে বলেন ঠিক কিনা? যার যা প্রয়োজন ইচ্ছা মতো সংবিধান পরিবর্তন করে। কেউ বলে এদেশ মুসলমানের দেশ, কেউ বলে না এদেশ মুসলমানের দেশ না, ওই দাদা বাবুর কথা মতো দেশটা সেকুলার দেশ হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিন্তু ইসলামওয়ালা, ইসলাম যদি ক্ষমতায় যায়, বাংলাদেশের সংবিধান হবে আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন যখন বাংলার জমিনের সংবিধান হবে, আমার বন্ধুগণ, এই কোরআন পরিবর্তন করা তো দূরের কথা, কোরআনের দিকে চোখ তুলে যে তাকাবে, আল্লাহ রব্বুল আলামিনের গজব তার চোখ উঠে যাবে, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে ঠিক কিনা? আমার ভাইরা, এখন কোন মানুষ যদি কোরআনকে তার সংবিধান হিসেবে স্বীকৃতি না দেয়, সে কিন্তু মুসলমান থাকতে পারে না। ভুল বললাম? আমার কথা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দ্বারা জানিয়ে দিয়ে বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বললেন, শোনো, কোরআন দিয়ে যারা বিচার ব্যবস্থা কায়েম করে না, অর্থাৎ কোরআনকে যারা সংবিধান হিসেবে গ্রহণ করে না, ওরা কেউ মুসলমান না। ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ অন্য জায়গায় বলছেন, ফাউলাইকা হুমুল ফাসিকুন, ফাউলাইকা হুমুজ জালিমুন। ওরা ফাসিক, ওরা কাফের, ওরা জালেম, এমন কোন শয়তানির কাতারে নাই, ওরা যায় না, জোরে বলেন ঠিক কিনা? সুতরাং বাংলার জমিনে আপনি যদি মুসলমান হিসেবে নিজেকে প্রমাণ করতে চান এবং আল্লাহর শানাল থেকে কিয়ামতের কঠিন ময়দানে বাঁচতে চান, আমার ভাইরা, এদেশে কোরআনের রাজ কায়েম ছাড়া আল্লাহর আযাব থেকে বাঁচা যাবে না, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, 98% বা 95% মুসলমানের দেশ, যে দেশে সব মুসলমানের বাচ্চা কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করে না। হিন্দু রাষ্ট্র হলে বুঝতে পারতাম,
ইহুদি খ্রিস্টান রাষ্ট্র হলে বুঝতে পারতাম সব মানুষ মুসলমান, আল্লাহকে আল্লাহ বলে মানে, কিন্তু আল্লাহর কোরআনকে তারা সংবিধান হিসেবে গ্রহণ করে না। এ থেকে বোঝা যায় ওরা আব্দুল্লাহ বিন উবাই মার্কা, মুনাফিক মার্কা মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এজন্য বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হলে 1 নাম্বার হবে আমার দেশের সংবিধান হবে আল্লাহর কোরআন। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা গভীর মনোযোগ দিবেন। বাংলার জমিন যদি কোরআনওয়ালা মানুষরা ক্ষমতায় যায়, যেদিন প্রথম সংসদ অধিবেশন বসবে ওই দিন প্রথম যে ভাষণটা দেওয়া হবে, আমার বন্ধুরা প্রত্যেকটা দেশের যখন কোনো পার্টি ক্ষমতায় আসে প্রথম কি ভাষণ দেওয়া হবে এই বিষয় নিয়ে বিরাট চিন্তা ফিকির অনেক কিছু হয় আমার বন্ধুরা। কিন্তু যদি কোরআনওয়ালা মানুষরা সংসদে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি তাদের ক্ষমতার আসনে আসীন করে, তারা সংসদে যে প্রথম কি ভাষণটা দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে ১৫০০ বছর পূর্বে সেই ভাষণটা আল্লাহ তাআলা কোরআনে কোট করে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউনা আনিল মুনকার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বাংলার জমিন 1971 সালে পাকিস্তানের থেকে আলাদা হয়েছে, ইন্ডিয়া থেকে আলাদা হয়েছে, হয়ে একটা আলাদা দেশ হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? 1971 সালের পর থেকে আজ 2024 সালের নভেম্বর মাস, তাই তো? ডিসেম্বর মাসের কয় তারিখ? 9 তারিখ। ডিসেম্বর মাসের 9 তারিখ 24 অগ্রহায়ণ 1431 বাংলা এত বছর পার করলো। এদেশে পাকিস্তান থেকে তাবলিগ আসে, আফগানিস্তান থেকে আসে, আমেরিকা থেকে আসে, জাপান থেকে আসে, ফ্রান্স থেকে আসে, ইন্ডিয়া থেকে আসে। এত দেশের মানুষ এসে এত গুতাগুতি করে, এত দাওয়াত দেয়, তারপরও একটা মানুষও নামাজি হলো না। ওই যারা একটু নামাজি মোনা তারাই নামাজ পড়ে, আর 2 থেকে 5% মানুষ নামাজি হয়েছে আমার বন্ধুগণ, আর বাকি 95% প্রায় সব এখনো নামাজ পড়ে না আমার বন্ধুরা। এই জন্য বাংলার জমিনে যদি কোরআনওয়ালা মানুষরা ক্ষমতায় যায়, আমার বন্ধুরা নামাজের জন্য ওয়াজ মাহফিলে নামাজের জন্য দাওয়াত দেওয়া লাগবে না। তাবলিগ এসে ভাই অত্যন্ত দামি দামি কথা হয়, এই কথা বলা লাগবে না। জোহরের আগে যদি সংসদ ভবন বসে প্রেসিডেন্ট প্রথমেই একটা অর্ডিন্যান্স জারি করে দেবে, আজ থেকে ইসলামী প্রজাতন্ত্র বাংলাদেশ, এই বাংলাদেশে যাদের পরে নামাজ ফরজ জোহর থেকে তাদের জন্য নামাজ বাধ্যতামূলক করে দেওয়া হলো। আমার বন্ধুগণ, অর্ডার জারি হয়ে যাবে, রাষ্ট্রপতি নামাজ শুরু করবে, রাষ্ট্রপতির নেতৃত্বে নামাজ শুরু হয়ে যাবে, সংসদে হুইপের মাধ্যমে নামাজ শুরু হয়ে যাবে, ঢাকা ইউনিভার্সিটি দিয়ে চ্যান্সেলরের মাধ্যমে নামাজ শুরু হয়ে যাবে, কলেজ ইউনিভার্সিটিতে নামাজ শুরু হয়ে যাবে, ছাত্ররা প্রিন্সিপাল বন্ধ কোনো স্যারের ইমামতে নামাজ শুরু হয়ে যাবে। আমার বন্ধুরা, রাষ্ট্রপতি অর্ডার যে জারি করে দেবে, বাংলাদেশের লিগাল এবং যারা ল অ্যান্ড ফোর্সে যারা নিয়োজিত আছে, র্যাব, আর্মি, সেনাবাহিনী, বিমান বাহিনী, ফোর্স যারা আছে, আমার ভাইরা দেখবেন সেনাবাহিনী যখন যৌথ অভিযানে লাভে, হাতে লম্বা লম্বা 2.5 হাত 3 হাত এইরকম পেছানি পেছানি মাল থাকে। দেখেছেন যেই কিনা রাষ্ট্রপতি বলবে আজ থেকে জোহরের অক্ত থেকে নামাজ যাদের পরে ফরজ, নামাজ তাদের জন্য বাধ্যতামূলক করা হলো। একটা মাত্র আদেশ জারি হবে, সেনাবাহিনী যখন বেত নিয়ে লাঠি নিয়ে বের হবে, চায়ের দোকানে মস্তি মারার স্বাদ মিটিয়ে দেবে, কষার কাপড় উঠিয়ে যখন ঘাঁপানি দেবে, নামাজ পড়বে ও 14 গোষ্ঠী পর্যন্ত। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে ঠিক কিনা? সুতরাং বাংলার জমিনে নামাজ পড়তে হবে, এই হবে তাই হবে, ফতোয়াবাজি করা লাগবে না। এক বাড়িতেই সব বাংলার মানুষ 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে এই দেশে কোরআনের রাজ প্রয়োজন আছে না? না আমার বন্ধুগণ, মসজিদ আজান হয়, সলিমদ্দি কলিমদ্দি
চায়ের দোকানে গপ্প মারে। আহারে রাস্তার পাশে মসজিদ, ইমাম সাহেব শুরু করেছে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর সবজুলম নে ফোনে গান বাজায় ছেলে ছেলে যায়, কহো না প্যার হে কহো না প্যার। আছে না নাই? তোমারে কহো না প্যার ছুটিয়ে দেবে। বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হয়ে গেলে তোমার কহো না প্যারের স্বাদটা মিটিয়ে দেবে। আড়াই খেতে বেদ দিয়ে তোমার পাছা লাল করে দিয়ে, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বাংলার জমিনে নামাজ কায়েম কেন প্রয়োজন? নামাজটা বাধ্যতামূলক কেন প্রয়োজন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দ্বারা জানিয়ে দিয়ে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বললেন, ইন্না নিশ্চয় এই নামাজ একজন মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে, ফিরে রাখে। আমার বন্ধুগণ, বাংলাদেশের মানুষ যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, বাংলাদেশে নামাজটা যদি কায়েম হয়ে যায়, অপরাধ প্রবণতা কমে আসবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়ের, আমার মনে পড়ে যায় আবু বকর সিদ্দিকের আমলের ছোট্ট ঘটনা। আবু বকর সিদ্দিক যখন খিলাফতের আসনে আসীন হলেন, আবু বকর সিদ্দিকের আমলে বিচার মন্ত্রী, আইন ও বিচার মন্ত্রী নিয়োগ করা হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর পার হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আবু বকরের দরবারে এসে বলে, আমিরুল মুমিনিন, আপনি আমাকে এমন একটা মন্ত্রণালয় দিলেন যে মন্ত্রণালয় 1 বছর পার হয়ে গেল, কিন্তু একটা দিনের জন্য একটা বিচারও আমার দরবারে আসলো না। ওমর বলছে, কি মন্ত্রণালয়? কাজ নেই, ওয়াকিজা মন্ত্রণালয়। আবু বকর মুস্কি মুস্কি হাসে, বলে, ভাই ওমর, কেন, কি হয়েছে বলো? ওমর বলে, আমিরুল মুমিনিন, 1 বছর মন্ত্রণালয় খুলে বসে আছি, অথচ একটা দিনের জন্য কেউ তো একটা অপরাধের বিচার আমার কাছে আনলো না। আবু বকর সিদ্দিক বলে, ওমর রে, ও আইন মন্ত্রী, তার কারণটা কি? আমার বন্ধুগণ, আবু বকর সিদ্দিক যখন এই কথা বলে, ওমর বলে, তার কারণ হলো দীনুহুম নাসিহা, ওরা সব সময় একজন আরেকজনের মঙ্গল চাই, কল্যাণ চাই, একজন আরেকজনকে নসিহা করে। একজন মুসলমান যখন অপর মুসলমানের কল্যাণ চাই, আমি যখন আমার চাচাজি বাবাজির কল্যাণ চাবো, বলেন তো দেখি আমি কোনার ক্ষতি করতে পারবো? প্রতিবেশী যখন আরেকজন প্রতিবেশীর কল্যাণ চাবে, আমার বন্ধুগণ, মানবতার সেবায় যখন আপনি নিজেকে নিয়োজিত করবেন, আল্লাহর কসম করে বলি, আপনার রাষ্ট্রে, আপনার পরিবার, আপনার সমাজে অপরাধ থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ইসলামী আন্দোলনের ম্যান্ডেট হলো মানবতার সেবা। কার সেবা? কথা বলেন। মানবতার। সবাই জোরে, কিসের সেবা? মানবতার সেবা। বাংলাদেশে 1 নাম্বার ইসলামী স্লোগান মানবতার সেবা। কার সেবা? আমার বন্ধুগণ, মানবতার সেবা যদি আপনি করতে পারেন, একজন আর একজনের যদি আপনি কল্যাণ কামনা করেন, আমি যার কল্যাণ কামনা করব তার তো ক্ষতি আমি করতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এজন্য বাংলার জমিনে যদি নামাজ কায়েম হয়ে যায়, কোন মানুষ অন্যায় করতে পারবে না, অপরাধ করতে পারবে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বাংলাদেশে যদি কোরআনওয়ালা মানুষরা রাষ্ট্র ক্ষমতায় যায়, এই দেশে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা চিরদিনের জন্য গোড়া কেটে সাফ করা হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা থাকলে কি হয়? রাসূল বলেছেন, সুদ খাওয়ার 70টার মতো গুনাহ আছে। সব থেকে ছোট্ট গুনাহ হলো নিজের গর্ভধারণী মায়ের সাথে জিনা করলে যে পাপ হয়, এই রকম একটা বড় গুনাহ সুদখোরের আমলনামায় লেখা হয়। ও আমার ভাই, যে গর্ভধারণী মা তোমাকে পেটে রাখলো, সেই মায়ের সাথে জিনা করো, তোমার কি একটাবারের জন্য লজ্জা লাগে না? সুতরাং মার সাথে জিনা করার মতো গুনাহ থেকে যদি নিজেকে বাঁচাতে চাও, আল্লাহর আযাব থেকে যদি বাঁচতে চাও, বাংলাদেশে কোরআনী শাসন ব্যবস্থা বিকল্প কোনো রাস্তা নাই।
আমার বন্ধুগণ, বাংলার জমিনে যদি কোরআনওয়ালারা ক্ষমতায় যায় আর যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি চালু হয়, কি লাভ? আমার ভাইয়েরা, অর্থনীতিবিদরা রিসার্চ করে বলেছেন, ইসলামী অর্থনীতিবিদরা রিসার্চ করে বলেছেন, বর্তমান বাংলাদেশে যেভাবে অর্থনৈতিক অবস্থা, এখন যদি যাকাত সহিভাবে যাকাত আদায় করা হয়, প্রত্যেক বছর বাংলার জমিনে 40,000 কোটি টাকা যাকাত আদায় হবে। কত টাকা? 40,000 কোটি টাকা বাংলার জমিনে প্রত্যেকটা বছর যাকাত আদায় হবে। আমার ভাইরা, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি চালু হয়, আল্লাহর কসম করে কোরআনকে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে বলে গেলাম, আল্লাহর ওয়াদা, আমার নবীর ওয়াদা, এই বাংলার জমিনে আগামী 10 বছর পরে যাকাত নেওয়ার মতো একটা মানুষও খুঁজে পাওয়া যাবে না। কোন রিক্সা চালক সেও যাকাতের টাকা নেবে না, কোন দিন মজুর সেও যাকাতের টাকা নেবে না। যদি কেউ রিক্সা চালায়, তার প্রফেশন হিসেবে চালাবে, তার একটা পেশা হিসেবে কাজ করবে, কিন্তু যাকাতের টাকা নেওয়ার মতো এরকম কন্ডিশন থাকবে না। তার কারণ তারও যে টাকা, ওই টাকা দিয়ে সে যাকাত দেওয়ার মতো টাকা আল্লাহ তার ব্যবস্থা করে দেবে। আমার বন্ধুগণ, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি চালু হয়, স্বৈরাচার যেমন দেশ বিক্রি করে মোদির কাছে ভিক্ষার ঝুলি পেতেছিল, আমার বাংলাদেশ কোনোদিন কারোর কাছে ভিক্ষার ঝুলি পাতবে না। জোরে বলেন ঠিক কিনা? আর উজ্জ্বল দৃষ্টান্ত তাকে দেখেন আফগানিস্তানের দিকে। আফগানিস্তান যখন ইসলামী ইমারত কায়েম হয়ে গেল, আমেরিকা এবং তার দোসররা আফগানিস্তানের সমস্ত অর্থনৈতিক ব্যবস্থাকে পঙ্গু করার জন্য সব অর্থ ব্যবস্থা তারা ক্র্যাপ করে নিল। তারা বলল, আফগানিস্তান আগামী দিন ভিক্ষুক হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? 1 বছর, 2 বছর, 3 বছর, আজ কত বছর হয়েছে? সেই আফগানিস্তান গোটা পৃথিবীর জমিনে অর্থনৈতিক পরাশক্তি হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দ্বারা জানিয়ে দিয়ে বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বললেন, যদি কোন রাষ্ট্রের মানুষ, যদি কোন জনপদের মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের বিধান দিয়ে তাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, তার রাষ্ট্রের বিধানটা যদি আল্লাহর বিধান দিয়ে চালায়, আল্লাহ রাব্বুল আলামিনের আসমান থেকে রহমতের বৃষ্টি ওই জমিনে অঝর ঝরাই বর্ষণ শুরু হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, চৈত্র মাসে যখন আমাদের জমিনটা খা খা করে, যেই কিনা শ্রাবণ মাস আসে, আল্লাহ যদি আধা ঘন্টা পানি দেয়, ওই খা খা করা মাটি সামান্যতম আধা ঘন্টা পানির কারণে মাটিগুলো, শক্ত মাটিগুলো কাদা হয়ে যায়। এমনও জায়গায় এমনও হয় হাঁটু সমান, মাজা সমান পানি বেঁধে যায়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলেন, যদি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করো, আমি রব্বুল আলামিন এমন রহমত নাজিল করব, তোমার দেশটা রহমতে পরিপূর্ণ হয়ে যাবে। আল্লাহ রহমত যদি সয়লাভ হয়ে যায়, বলেন তো দেখি কোন মানুষের কি আর অভাব থাকবে? আমার ভাইরা, একটু ফিরে যায় আমার নবীজির জিন্দেগির দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, বিশ্বনবী যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, আমার নবীর সাহাবারা, অসহায় অভাবগ্রস্ত সাহাবারা যারা কালিমা গ্রহণ করেছিল, এমনও সাহাবা 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত না খেয়ে থাকতো। আরে হযরতে বেলাল মসজিদে নববীর ভেতরে ক্ষুধার যন্ত্রণায় পেটটা মসজিদে নববীর সাথে লাগিয়ে দিয়ে থাকতেন। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত না খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে নাই। রাসূল যখন সফর শেষ করে মদিনা মসজিদ নববীতে আসছে, সাহাবারা দৌড় দিয়ে নবীজির দরবারে আসছে রাসূলের মুখটা দেখার জন্য। সাহাবারা বলে, হুজুর কোথায় ছিলেন আপনি? আপনি কি জানেন না
আমরা যখন ক্ষুধার যন্ত্রণায় ছটফট করি, আপনার মুখটা দেখলে পরে আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যায়। আমার ভাইরা, বিলাল, আবু হুরায়রা, অসংখ্য সাহাবা জালে সুপার অন্তর্ভুক্ত ছিল। আমার বন্ধুগণ, এই সাহাবারা না খেয়ে থাকতো। আমার বন্ধুগণ, খাদ্য ছিল না। রাসূলের বাড়িতেও খাদ্য, এমন দিন ছিল রাসূলের বাড়িতে খাদ্য রান্না হতো না। আরে বিশ্ব নবী, কি নবী, সেই নবী পর্যন্ত না খেয়ে থেকেছে, ক্ষুধা যন্ত্রণায় পেটে পাথর বেঁধেছে। তারপরও ইসলামী আন্দোলন থেকে এক সেকেন্ডের জন্য তিনি নিবৃত হন নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এত জিহাদ, এত ক্লেশ, এত দুঃখ দুর্দশার মধ্য দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জমিনে কোরআনের বিধান কায়েম করে দিলেন, আমার বন্ধুগণ, সিদ্দিক আবু বকরের যুগ চলে গেল। ওমরের যুগ যখন আসলো, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীকে বললেন, সাহাবী রে, আমার কাছে কিছু যাকাতের টাকা আছে, এই টাকাগুলো নিয়ে তুমি মক্কা মদিনার গলিতে গলিতে যাকে পাও যাকাতের টাকাগুলো বিতরণ করে আসো। তার কারণ জাকাতের টাকা তো আমার বাইতুল মাল স্তূপ হয়ে যাওয়া শুরু হয়ে গেল, জাকাতের টাকা তো বিতরণ করা প্রয়োজন। আমার বন্ধুগণ, ওমর ইবনুল খাত্তাব আল্লাহ রাসূলের একজন সাহাবীর কাছে জাকাতের অর্থ দিয়ে পাঠালেন। ওই সাহাবা একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, গুনে গুনে 5 দিন পর্যন্ত ওই সাহাবা মক্কা মদিনার গলিতে গলিতে ঘোরাঘুরি করলেন। জাকাতের টাকা কে নেবে? কার অভাব, কার অর্থনৈতিক দ্বন্দ্বদশা আছে, আমার কাছে জাকাতের টাকা আছে, জাকাতের টাকা কে নেবে আসো। আমার বন্ধুগণ, 5 দিন ঘুরে ঘুরে বেড়ালো, জাকাতের টাকা দেবে এমন কোন আল্লাহর বান্দা খুঁজে পাওয়া গেল না। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব তার 4 থেকে 5 দিন পরে আর একজন সাহাবাকে বলল, সাহাবী রে, আমি তো একজন সাহাবীকে পাঠালাম, সেটা কোনো ফিরে আসলো না, তুমিও কিছু জাকাতের টাকা নিয়ে যাও, মক্কা মদিনা গলিতে গলিতে যাও, কার অভাব, জাকাতের টাকা কার লাগবে, তার জাকাতের টাকার ব্যবস্থা করো, টাকা তার সাপোর্ট দাও। এই সাহাবা গুনে গুনে 3 দিন ঘুরে ঘুরে বেড়ালো, কোনো মানুষ খুঁজে পেল না। হঠাৎ করে দেখলো ওই যে প্রথম সাহাবা যিনি জাকাতের টাকা দেওয়ার জন্য গলিতে গলিতে ঘুরে বেড়ায়, কাউকে পায় না। ওই সাহাবা ক্লান্ত পরিশ্রান্ত, জাকাতের টাকাটা মাথার কাছে ফেলে থুয়ে ঘুমোচ্ছে। কি হবে ছাতা, কেউ নেই নেওয়ার। দ্বিতীয় সাহাবা দেখলো একজন মানুষ মরুভূমির মধ্যে পাহাড়ের প্রদেশে শুয়ে আছে। তৃতীয় সাহাবা প্রথম সাহাবাকে দেখে বলছে, ভাই ওঠো, তোমার চেহারা দেখছি মলিনতা ভাব, তোমার চেহারার ভেতরে অত্যন্ত রূপতা ভাব, তোমার মনে অর্থনৈতিক দ্বন্দ্বদশা আছে, টাকা প্রয়োজন মনে হয়। আমার কাছে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন কিছু জাকাতের টাকা দিয়েছে, টাকাগুলো তুমি নিয়ে আমার উদ্ধার করো। প্রথম সাহাবী ঘুম থেকে উঠে মুসকি মুসকি এসে বলে, ভাই দুঃখের কথা কি বলবো, আমিও খলিফাতুল মুসলিমিনের পক্ষ থেকে জাকাতের টাকা নিয়ে গুনে গুনে 7 দিন পর্যন্ত খুঁজে খুঁজে একটা মানুষও পেলাম না, বাধ্য হয়ে টাকা নিয়ে কিনে শুয়ে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর কসম করে বলি, বাংলাদেশে যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায়, সংসার যদি কোরআন ভিত্তিক সংসার ব্যবস্থা হয়ে যায়, বাংলাদেশে গুনে গুনে 10 বছর পরে এরকম জাকাতের টাকা নেওয়ার মতো একটা মানুষও খুঁজে পাওয়া যাবে না। ওই মোদির কাছে ভিক্ষে চাওয়া লাগবে না, ও চোখ গরমই আমরা আর শুনবো না। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং বলেন তো দেখি, এইরকম একটা সুন্দর আইন ও ব্যবস্থা, কোরআনী ব্যবস্থা বাংলার জমিনে প্রয়োজন আছে না নাই? আমার ভাইরা, আজ বাংলাদেশে এক ধরনের নাস্তিক, মুরতাদের দালাল, ওই পতিত স্বৈরাচারের দালাল, ওরা বলে কোরআনী ব্যবস্থা কায়েম হলে নাকি বাংলাদেশ নাকি না খেয়ে মরে যাবে। আল্লাহ বলছে, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমার আল্লাহর কথা সত্য না ওই কুলাঙ্গারদের কথা সত্য? আর জোরে কার কথা সত্য? আমার বন্ধুগণ, ওরা বাংলার জমিনে কোরআনের রাজের জন্য চায় না, একটাই মাত্র কারণ, আমার বন্ধুগণ, কোরআনের রাজের জন্য চায় না,
যদি বাংলার জমিনে কোরআনী রাজ কায়েম হয়, শাসক যারা হবে ওরা হবে ন্যায়পরায়ণ শাসক। জোরে বলেন ঠিক কিনা? এখন যারা গাঁজা খায়, নারীখোর, বিড়িখোর, তাড়িখোর, ওরা জীবনও এমপি হতে পারবে না, মন্ত্রী হতে পারবে না, কোনো জায়গায় যেতে পারবে না। এই জন্য ওরা এর বিরোধিতা করে। জোরে বলেন ঠিক কিনা? তার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দ্বারা ঘোষণা করে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যারা আল্লাহকে ভয় করে ওরা আল্লাহর নিকটবর্তী বান্দা। আর আল্লাহর বিধান যখন কায়েম হবে, আল্লাহর পছন্দনীয় বান্দাদের কিন্তু আল্লাহ নিয়োজিত করে দেবেন। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ওরা চায় না বাংলাদেশে কোরআনী রাজ কায়েম হোক। আমার বন্ধুরা, এই জন্য ওদের যে লক্ষ্য উদ্দেশ্য, ওদের যে মনের তামান্না, আমরা যারা আল্লাহকে মহব্বত করি আমরা ওদের ম্যান্ডেট বাস্তবায়ন হতে দেব না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যদি বাংলার জমিনে কোরআনী রাজ কায়েম হয়ে যায়, বাংলার জমিনে যদি কোরআনী আইন ব্যবস্থা কায়েম হয়ে যায়, এই দেশে বিচার ব্যবস্থা হবে কোরআনী বিচার ব্যবস্থা। ইচ্ছা মতো তুমি উকালতি করবা, আর কলাচোরকে তুমি গরু চোর বানিয়ে ফাঁসির মঞ্চে ঝুলবা। এই রকম ব্যবস্থা বাংলার জমিনে কোরআনী আইন চালু হলে চলবে না। আমার ভাইরা, সাথিয়ার কৃতি সন্তান মতিউর রহমান নিজামী কি অপরাধ করেছিল? কথা বলেন। এই রকম সোনার মানুষ যার পাশে বসলে কলিজাটা ঠান্ডা হয়ে যেত। হারে, আমি ছোট্ট মানুষ যখন ক্লাস করে পড়ি, আমার সারসার জমিনে মতিউর রহমান নিজামী, শহীদ মতিউর রহমান নিজামী একটা জনসভায় গিয়েছেন। আমাকে দায়িত্ব দেওয়া হলো একটা গজল গাইতে হবে, বীর মুসলমান ধরোয়াল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। আমি গজলটা গাওয়ার জন্য যখন বসে গেলাম, শহীদ আল্লামা মতিউর রহমান রহিমাহুল্লাহ আলাইহি উনি চেয়ারে বসে আছেন। আমি ওনার পায়ের দিকে তাকালাম, আমার জন্য মনে হলো কালো মোজাটা পরে আছে, কালো মোজার ভেতর থেকে পা দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের নূরের তাজাল্লি চমকানো শুরু হয়ে গেছে। আমার ভাইরা, যে সোনার মানুষগুলোর মুখ দেখলে হাজার হাজার মানুষরা এক বেলা দুই বেলা না খেয়ে খেয়ে তারা বয়ান শুনতো। কি অপরাধ? শুধুমাত্র বাংলার জমিনে আল্লাহর কোরআন এই ব্যবস্থা কায়েম হোক, এই পক্ষে কথা বলার কারণে তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তাদের বিরুদ্ধে বিচার ব্যবস্থা কায়েম হয়েছে মিথ্যা সাক্ষ্য দিয়ে। একটা সত্য সাক্ষ্য তারা উপস্থাপন করতে পারে নাই। আমার বন্ধুগণ, বাংলার জমিনে কোরআনী রাজ কেন প্রয়োজন? বাংলাদেশে যদি কোরআন দিয়ে শাসন ব্যবস্থা পরিচালিত হয়, যেদিন থেকে কোরআনের শাসন ব্যবস্থা পরিচালিত হবে ওই দিন থেকে কারোর পাবার ক্ষমতা হবে না কোর্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যা সাক্ষ্য দেবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, বাংলার জমিন যদি কোরআনওয়ালা মানুষরা ক্ষমতায় যায়, কোরআনী আইন ও কানুন ব্যবস্থা যখন চালু হবে, যারা মেম্বারি করে ওদের কিন্তু ফাটা বসে লেজ বেঁধে যাবে। কথা বলে না? একজন মেম্বার বাড়ি দেখো টিন দিয়ে ছাওয়া, ওরে বাবা, 5 মাস না জাতি জাতি টিন দুতলা হয়ে যায়। ভাই, এই বাংলাদেশের মেম্বার চেয়ারম্যান হয় মানে আলাউদ্দিনের চেরাক পায়, ভসা দেয় আর মাল বেরোয়, ভসা দেয় আর মাল বেরোয়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আলাউদ্দিনের চেরাকটা কি? একজন মহিলার স্বামী মারা গেছে, বিধবা ভাতা, ও কার্ডও দেবে, ও বিধবা মেম্বার। কথা বলেন, কথা বলেন। একজন শ্রমিক রাস্তায় কাজ করছে, কাবি খা, কাজের বিনিময়ে খাদ্য, কাজ করে মারবে ওরা, আর চেয়ারম্যান এসি রুমে বসে বসে কাজের টাকা খাবে। তুই পায়খানা খাতে পারিস না শয়তান? কথা বলেন। আমার ভাইরা, আমার বন্ধু
কোরআনের মানুষরা ক্ষমতায় যায়, আল্লাহর পছন্দনীয় বান্দারা প্রত্যেকটা সেক্টরে আল্লাহ তাআলা নিয়োজিত করে দিবেন। তার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দ্বারা জানিয়ে দিয়ে বললেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহ বললেন, শোনো, আমি কোরআন নাজিল করলাম, এই কোরআন নাজিলের জন্য করলাম। কোরআনের মধ্যে যেমন করে বিচার ব্যবস্থার কথা বলে দিয়েছি, যারা শাসক হবে ঠিক কোরআন অনুযায়ী তাদের বিচার ফয়সালা করা লাগবে। আমার বন্ধুগণ, এখন আমার দেশে যারা চেয়ারম্যান, আমার দেশে যারা মেম্বার, ওরা কোরআন দিয়ে বিচার করবে কি করে? সূরা ফাতিহা পড়তে গেলে অনেক চেয়ারম্যান গুনে গুনে 10 বার ব্রেক মারে। এদিকে নেই, ওই অন্যদিকে আছে, জানিস আল্লাহর ওলি এদিকে, আমি জানি। যে চেয়ারম্যান সূরা ফাতিহা পড়তে পারে না, কোরআনে বিচার ব্যবস্থা কি, কোন অপরাধ করলে কতটুকু শাস্তি হবে, ও কি বলতে পারবে? আমার ভাইরা, এজন্য কোরআন যদি ক্ষমতায় যায়, বাংলার জমিনে চেয়ারম্যান, মেম্বার আর এমপিরা তো আগে থেকেই রাষ্ট্র ক্ষমতায় চলে যাবে। আমার বন্ধুগণ, চেয়ারম্যান মেম্বার পর্যায়ে যখন কোরআনওয়ালা মানুষগুলো ক্ষমতায় যাবে, আমার বন্ধুগণ, যখন ইউনিয়ন কাউন্সিলে ধর্ষণের বিচার হবে, তখন ওই চেয়ারম্যান সাহেব আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন খেলা সুন্দরভাবে খুলবে। পাশে ডান পাশে মুফতি, বাম পাশে মুফতি। মুফতি সাহেবদের বলে, মুফতি সাহেবেরা বলুন তো দেখি আল্লাহ রাব্বুল আলামিন ধর্ষণের শাস্তি কোরআনুল কারীমের মধ্যে কি বলছে? মুফতি সাহেবরা কোরআনের আয়াত পড়ে পড়ে ফতোয়া দেবে, আর চেয়ারম্যান সাহেব সাদত আঙ্গুলি কানা মিলায় মিলায় দেখবা, আরে আল্লাহ রাব্বুল আলামিন ধর্ষণের শাস্তি কোরআনের মধ্যে কি দিয়েছে, জোরে বলেন ঠিক কিনা? সামনে কোরআন, হাতে কোরআন, সব জায়গায় যখন কোরআন থাকবে, সব জায়গায় যখন কোরআন থাকবে, আমার বন্ধুরা, সব জায়গায় যখন কোরআন থাকবে, চেয়ারম্যান সাহেব যখন কোরআনওয়ালা মানুষ হবে, বিচার করতে গেলে কোরআনটা যখন বুকে নিয়ে বিচার করবে, অন্যায় রায় দেওয়ার পূর্বে ওর কলিজায় আল্লাহ আগুন ধরিয়ে দেবে, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাংলাদেশে রাস্তাঘাট উন্নয়নের জন্য বিদেশ থেকে অর্থ আসে, টাকা আসে। একটা রাস্তার জন্য 10 কোটি টাকা স্যাংশন হয়, ওখান থেকে সালমানের রহমানের মতো কুলাঙ্গার ওখান থেকে খেয়ে নেয় অন্তত 5 কোটি। কথা বলেন, এমপি সাহেব এসে খায় 2.5 কোটি। এলাকার হেতা ফেতা নেতা সেতা পায়খানা যারা আছে তারাও খায়। খেতে 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 রাস্তার কপালে জোটে মাত্র 1 কোটি। আমার বন্ধুগণ, 10 কোটি টাকার রাস্তা যখন 1 কোটি টাকা দিয়ে কাজ হয়, ওই রাস্তা 1 বছরও যায় না, 6 মাস পরে রাস্তার কপালে ঝাঁটা মেরে কাদা ওঠে, জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যদি বাংলার জমিনে কোরআনওয়ালা মানুষেরা ক্ষমতায় যায়, যে রাস্তা টেম্পার দেওয়া হবে 50 বছর, 50 বছরের 1 বছর আগে যদি রাস্তার টেম্পারটা কোন রকম নষ্ট হয়, যে বেটা টেন্ডার নিয়েছিল বলবে, বেটারে ধরে নিয়ে এসে যে রাস্তার টাকা ফাঁকি দিয়ে খেয়েছে, ওই রাস্তার মাঝখানে বাঁশ পুঁতে, একওয়ালা বাঁশ পুঁতে ওপরে দিয়ে একদম নামা ওঠা নামিয়ে উঠিয়ে তেল তেলা করে ছেড়ে দে, জোরে বলেন ঠিক কিনা? এরকম করে 10টা থেকে 5টা শয়তান যখন বাংলার জমিনে প্রকাশ্যে হত্যা করা হবে, বাংলার জমিনে জনগণের টাকা মেরে খাওয়ার মতো দুঃসাহস কেউ দেখাবে না, জোরে বলেন ঠিক কিনা? সুতরাং এদেশে কোরআনি রাজ কায়েমের প্রয়োজন আছে না? আমার ভাইরা, অনেকে মনে করে হুজুর, কোরআনওয়ালা মানুষরা ক্ষমতায় গেলে ওরা তো বিচার ব্যবস্থা যখন করবে, ওরা তো ওদের ব্যক্তি স্বার্থ টানবে, অনেকে মনে করতে পারে। আমার বন্ধুগণ, এটা স্বৈরাচারের রাষ্ট্র হবে না। যখন বিচার ব্যবস্থা হবে, অন্তত 7 থেকে 10 সদস্য বা 15 সদস্য বিশিষ্ট বিচারিক প্যানেল গঠন করা হবে। চেয়ারম্যান ইচ্ছা করলে রায় দিতে পারবে না,
কাজী সাহেবরা মুফতি সাহেবরা রায় দেওয়ার পরে চেয়ারম্যান সেই রায়টা পড়বে। তার আগে কোনো রায় হবে না। এটা তোমার বাবার দেশ না যে স্বপ্ন দেখলাম আর পদ্মা সেতু তৈরি হয়ে গেল। বস আমার আব্বা স্বপ্ন দেখিল পদ্মা সেতু হবে, তা আমি তৈরি করছি। তোর বাপ পদ্মা সেতু স্বপ্ন দেখিল, এই স্বপ্ন দেখিনি তুই ঝাঁটা খাত খাই দৌড় মারবি? এই স্বপ্ন বাপ দেখিনি। তোর দেশের জনগণ জুতা নিয়ে তারা করবে এই স্বপ্ন দেখে না। ঠিক কিনা? যেখানে কাজ তৈরি করা যায় ওখান থেকে মাল খাওয়া যায়, মাল খাওয়ার জন্য বাপ স্বপ্ন দেখে। আমার ভাইরাম, আমার ভাইরাম, আমার ভাইরাম, আমার ভাইরাম, আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, বাংলার জমিন যদি কোরআনের রাজ কায়েম হয় কোন মানুষ ইচ্ছাকৃত ভাবে রায় দিতে পারবে না। তার কথা আমার মনে পড়ে যায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আমার নবীজি নামাজের পরে সাহাবার দিকে মুখ করে বসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশ বংশের মাখজুমা নারীর চুরির বিচার করবেন। রাসূল যখন সাহাবাদের দিকে মুখ করে বসলেন, রাসূলের সাহাবারা যায়েদ ইবনে হারেসার ছেলে উসামা ইবনে যায়েদকে বলে, উসামা রে যাও 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 বিশ্ব নবীর কাছে যাও, নবীজির গলা জড়িয়ে ধরে নবীজির মুখে সুম্মাকে দিয়ে বলবে, দাদু ভাই আজকে যে কুরাইশ বংশের নারীর বিচারটা করা হবে, বিচারটা যেন কমপ্লিটলি বিচার করেন না, বিচারটা একটু কোনো রকম নড়বড়ে করা যায় কিনা। তার কারণ সে সময় চুরি করলে চোরের হাত কাটতে হবে। আল্লাহর কোরআনের আয়াত নাজিল হয়েছে প্রাথমিক অবস্থায়। কুরাইশ বংশের সাহাবারা চিন্তা করলো আমাদের বংশের নারীর যদি হাত কাটা যায় কুরাইশ বংশের সাহাবাদের ইজ্জত পাঞ্চার হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আমার নবীজি বসা আছেন, উসামা ইবনে যায়েদ রাসূলের কণ্ঠ ধরে বলে, দাদু ভাই আজকে যে বিচারটা করবে বিচারটা একটু লাঘব করো, হালকা করে করো, যেন কমপ্লিটলি বিচার করো না। রাসূলের কোনো কিছু বুঝতে বাকি রইল না। নবীকে আমাদের মতো সাধারণ জ্ঞানের মানুষ ছিলেন নাকি? কথা বলেন। আমার বন্ধুরা, রাসূল যায়েদ ইবনে হারেসার ছেলে উসামাকে বলে, উসামা দাদু ভাই যাও আম্মা জানের কাছে যাও, বাড়ির মধ্যে যাও। আমার নবীজি মুখখানা উঁচু করলেন। সাহাবারা দেখলেন নবীজির চেহারা সুন্দর, চেহারা চেঞ্জ হয়ে গেছে, চোখটা রাগে লাল বর্ণ ধারণ করেছে। আমার নবীজি রাগটা কন্ট্রোল করে বলে, সাহাবীরা রে তোমরা কি মনে করো নবীজি কিছু বোঝে না? আমার সাহাবা আজকের চুরির বিচারটা যদি এই মাখজুমা নারী না হয়ে আবার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করত, আমি নবীজি হাত কাটতে কোন রকম পিছু হাঁটতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং বাংলার জমিনে যদি কোরআনী রাজ কায়েম হয়ে যায়, আমার বন্ধুরা বাংলার জমিনে কোরআনী রাজ কায়েম হয়ে গেলে পরে এই দেশে কোনো রকম অন্যায় অবিচার আর থাকবে না। কোনো অসহায় মানুষ দাঁড়ে দাঁড়ে বিচারের জন্য কোর্টের বারান্দায় বারান্দায় ঘুরে বেড়াবে না। কোনো অসহায় মহিলা তালাক হয়ে গেলে তার আইনি সাপোর্টের কোনো রকম অসুবিধা হবে না। আমার জননী বাংলাদেশে যদি কোরআনী রাজ কায়েম হয়ে যায় সব থেকে অধিক সুবিধা ভোগ করবে আমার মহিলারা। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার জননী আমি আপনাদের পায়ে ধরে বলে যাই, আমার মা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার প্রতি যে কোরআনটা আমানত স্বরূপ পাঠিয়েছে, এই কোরআনের আমানতের খেয়ানত না করে আমানত রক্ষা করার জন্য আমার জননী অন্তত সপ্তাহে 2 দিন হলেও আপনি টার্গেট নিয়ে নিয়ে প্রত্যেকের বাড়িতে বাড়িতে যান, এই কোরআনের দাওয়াতি কাজ করেন, মানুষকে বোঝান, যারা অন্য পথ অন্য মতে আছে তাদেরকে বোঝান। কোরআনী রাজ কায়েম হলে বাংলার জমিনে মানুষের শান্তি এবং শান্তি, এইটা যদি আপনি বুঝাতে পারেন রে মা, আমরা আশা করি বাংলার জমিনে কোরআনী রাজ কায়েম হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা গভীর মনোযোগ দিবেন। এই কোরআনী রাজ কায়েমের জন্য শুধুমাত্র ওয়াজ নসিহত শুনলে নামাজ পড়লে কিন্তু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে জানিয়ে দিয়ে বললেন, ও তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বললেন, শোনো, যদি তোমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবনে যদি কোরআনের বিধান কায়েম
কায়েম করতে চাও তাহলে তোমাকে প্রচেষ্টা করতে হবে, অত জাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় মুজাহাদা করতে হবে, প্রচেষ্টা করতে হবে, দাওয়াতি কাজ করতে হবে, মানুষের দ্বারা দ্বারা যেতে হবে। আমার বন্ধুগণ, এর জন্য প্রয়োজনে আল্লাহ বলছে বিআমওয়ালিকুম, প্রয়োজনে তোমাদের মাল দিতে হবে, সম্পদ দিতে হবে, ও আনফুসিকুম, প্রয়োজন যদি হয় তোমার জীবনটা পর্যন্ত ইসলামী আন্দোলন কায়েমের জন্য দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা গভীর মনোযোগ, আমার মনে পড়ে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা সাহাবা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন কালো সাহাবা ছিলেন, যার নাম হলো সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, ইসলামী আন্দোলনের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি গো নবীজি। ওগো নবীজি, কালিমা গ্রহণ করলাম, ওগো নবীজি, ইসলাম গ্রহণ করলাম, ওগো নবীজি, কিন্তু আমার জন্য মনে হয় আমার বুঝি জান্নাতে যাওয়া হবে না। রাসূলের কাছে এসে যখন সাদ সালামি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, রাসূল বলে, সাদ সালামি রে, কেন, কি হয়েছে? জান্নাতে যেতে পারবে না, তার কারণটা কি? এই কথাটা কেন বলো? সাদ সালামি বলে, ইয়া রাসূলুল্লাহ, তার কারণ হলো আমি ইসলামের সমস্ত হকগুলো পুঙ্খানুরূপে পালন করি, কিন্তু আপনার একটা সুন্নত এখনো পর্যন্ত পালন করতে পারলাম না। এজন্য আমার মনে আশঙ্কা জাগে, আমার মনে হয় জান্নাতে যাওয়া হবে না। রাসূলের সাহাবা হামা করে কাঁদতে বলছে, ইয়া রাসূলুল্লাহ, সব মানি, একটা সুন্নত পালন করতে পারলাম না, আমার জন্য আশঙ্কা হয় আমার কপালে মনে জান্নাত জুটবে না। রাসূল বলে, কেন, কোন সুন্নাত? বলছে, ইয়া রাসূলুল্লাহ, সেই সুন্নত হলো বিয়ে করা সুন্নাত। রাসূল মুস্কি মুস্কি হাসে, বলে, তুমি বিয়ে করবা? সাদ সালামি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে যেতে পারবো না, এই আশা নিয়ে, এই হতাশা নিয়ে চোখের পানি ছেড়ে কাঁদি, আর আপনি কিনা হাসেন, নবীজি, কেমন নবী আপনি? আমার বন্ধুগণ, রাসূল মুস্কি মুস্কি হাসে, একজন কাতেবকে ডেকে বলে, একটা চিঠি লেখো, মদিনার জমিনে আমর ইবনে ওয়াহাবের নামে একটা পত্র লেখো। আল্লাহ রাসূল আমর ইবনে ওয়াহাবের নামে একটা পত্র লিখলেন। পত্রখানা লিখে সাদ সালামিকে বলে, সাদ সালামি রে, এই পত্রখানা নিয়ে আমর ইবনে ওয়াহাবের বাড়িতে চলে যাও। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা দেখতে এত কালো চেহারা ছিল, ঠোঁটগুলো মোটাইয়া এবড়ো চেহারা, নাকটাইয়া মোটা ছিল, দেখতে একেবারে ভালো না। সাদ সালামি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কে মেয়ে দেবে? মেয়ের বাবার আমার দিকে তাকানো তো দূরের কথা, কোনো পুরুষ মানুষ নাই ভালোভাবে আমার দিকে তাকায় না, আমার চেহারাটা এত কালো, এত খারাপ। আমার ভাইরা, রাসূল বলে, সাদ সালামি, চিন্তা করো না, যাও চলে যাও, পত্রখানা নিয়ে আমর ইবনে ওয়াহাবের বাড়িতে চলে যাও। পত্রের মধ্যে কি লেখা আছে সাদ সালামি কিন্তু নিজেও জানে না। পত্রখানা নিয়ে যখন আমর ইবনে ওয়াহাবের বাড়িতে চলে গেলেন, আমর ইবনে ওয়াহাব রাসূলের পত্রখানা নিয়ে চুমা দেয়, গালে লাগায়, মুখে লাগায়, বুকে লাগায়, তার কারণ নবীর পত্র বলে কথা, রাসূল আপনার কাছে কিন্তু পত্র লেখে না। জোরে বলেন ঠিক কিনা? আমর ইবনে ওয়াহাব পত্রখানা খুলে পড়া শুরু করেছে। রাসূল বলছে, আমর ইবনে ওয়াহাব রে, আমি বিশ্বনবী তোমার কন্যার জন্য ঘটকালি করতে চাই। যেই কিনা বলেছে আমর ইবনে ওয়াহাব আনন্দে আত্মহারা হয়ে গেছে। তার নিচে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন, আমর ইবনে ওয়াহাব, তোমার কন্যার জন্য উপযুক্ত পাত্র হলো এই পত্র বাহক সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কথা যেই পড়েছে আমর ইবনে ওয়াহাবের মিজাজটা গরম হয়ে গেছে। তার কারণ আমর ইবনে ওয়াহাব ছিল মদিনার জমিনের প্রসিদ্ধ একজন ব্যবসায়ী, কোটিপতি মানুষ, এবং আমর ইবনে ওয়াহাবের কন্যা ছিল মদিনার জমিনের অন্যতম শ্রেষ্ঠ সুন্দরী নারী, শ্রেষ্ঠ সুন্দরী মেয়ে। মক্কা জমিনের অলিতে গলিতে যুবকদের মুখে মুখে আমর ইবনে ওয়াহাবের কন্যার প্রশংসা হতো। আমার ভাইয়েরা দেখবেন, এই কৃষ্ণপুর অঞ্চলে যদি কোনো সুন্দরী মেয়ে থাকে, যুবকরা সবসময় বলে, রে মাল একটা আছে, বলে না, সব সময় যুবকদের মুখে সুন্দরী মেয়ের প্রশংসা, আমর ইবনে ওয়াহাবের মেয়ের প্রশংসা মদিনার জমিনের যুবকদের মুখে মুখে থাকতো। আমর ইবনে ওয়াহাব সাদ সালামিকে বলে, সাদ সালামি, কেমন করে সাহস হলো তোমার মতো গরিব, ঘর নাই বাড়ি না, অসহায় মানুষ,
চেহারা দেখতে ভালো না, কেউ আমার চেহারা, আমার মেয়ে হলো শ্রেষ্ঠ সুন্দরী, এই শ্রেষ্ঠ গোলাপ ফুল তোমার হাতে উঠিয়ে দেব কেমন করে ভাবলে? যাও যাও চলে যাও, আমার বাড়িতে তোমার কোনো আশ্রয় নাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার নবীজি সাহাবা সাদ সালাম নিজেও জানতেন না রাসূল বিয়ের জন্য এখানে পাঠিয়েছেন। আমার ইবনুল ওহাবের কথা শোনার পরে দুঃখে কষ্টে চোখের পানি ফেলতে ফেলতে নবীজির দরবারে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি না বিবাহ করতে চেয়েছি, তাই বলে বামন হয়ে তো আকাশে চাঁদ ধরতে চাই নাই। ওগো নবীজি, আপনি আমার কেমন অপমান করলেন? রাসূল বলল, কেন, কি হয়েছে? সাদ সালামে সব খুলে বললেন। আমার বন্ধুগণ, সাদ সালামে যেই কিনা চলে এসেছে, আমার ইবনুল ওহাবের কন্যা ঘরের মধ্য থেকে সব কথাগুলো শুনছিলেন। সাদ সালামে চলে আসার পরে আমার ইবনুল ওহাবের কন্যা আমার ইবনুল ওহাবকে বলে, বাবা রে, আপনি কি জানেন না, মানে হাব্বালিল্লাহ অবগাদালিল্লাহ অতালিল্লাহ মানা আলিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য কাউকে ভালোবাসলো, ঘৃণা করলো, মহব্বত করলো, সেই ব্যক্তি ইমানকে পরিপূর্ণ করলো। রাসূল যেহেতু আমার জন্য পাত্র ঠিক করেছে, বাবা গো, ওই পাত্র কানা হোক খোলা হোক যাই হোক না কেন, আল্লাহ নবী সন্তুষ্টর জন্য ওই পাত্রের সাথে আমি বিবাহে রাজি আছি। যান যান যান, রাসূলের দরবারে যে নবীজির পাও ধরে ক্ষমা চেয়ে নেন, তা না হলে জাহান্নাম আমাদের জন্য অজীব হয়ে যাবে। রাসূল কাঁদে, সাদ সালামিও কাঁদে। আমার নবী এমন নবী ছিলেন, যদি কোনো কর্মী কাঁদতো, নবীজি চোখের পানি ধরে রাখতে পারতেন না। হারে আমার ইবনুল ওহাব রাসূলের দরবারে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আপনি যে পাত্রটা ঠিক করেছেন তার সাথে আমি আমার কন্যা বিবাহ দিতে রাজি আছি। আমার নবীজি মুস্কে মুস্কে সে বলে, সাদ সালামি রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিয়ের বন্দোবস্ত করে দিয়েছে। সাদ সালামি বলে, ইয়া রাসূলুল্লাহ, বিয়ে আমার দরকার নাই। ওগো নবীজি, অপমান আমি আর সইতে পারবো না। আমার বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ও সাদ সালামি, চোখের পানি ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য উত্তম কন্যার ব্যবস্থা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ের দিন তারিখ ঠিক করলেন। রাসূল বললেন, সাদ সালামি রে, তোমার জন্য 300, তোমার জন্য 100 দিরহাম নির্ধারণ করা হলো বিয়ের জন্য। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাদ সালামি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, জীবনে এই রকম টাকা কোনোদিন চোখে দেখে নাই। 100 দিরহাম আমি মোহরানা কেমন করে দেব? আমার বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, সাহাবীরা রে, তোমার ভাই বিবাহ করবে, তার জন্য মোহরানা টাকা প্রয়োজন, মোহরানার ব্যবস্থা করে দাও। আমার নবীর সাহাবারা 1 দিরহাম নয়, 2 দিরহাম নয়, গুনে গুনে 300 দিরহামের বন্দোবস্ত করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ।